আজকে এক্সপ্লেন করব তোমাদের রিকোয়েস্ট করা একটি চাইনিজ ড্রামা ইউ আর মাই গ্লোরি। আর এই ড্রামাতে আমাদের হ্যান্ডসাম হিরো ইয়াং ইয়াং আছে। জানি অনেকে এই ড্রামাটি দেখেছো, তবুও আমি তোমাদের জন্য একদম সহজ সরলভাবে ড্রামাটি এক্সপ্লেন করেছি। তাই চলো আর দেরি না করে আজকের এক্সপ্লেন শুরু করি। তো ড্রামার শুরুতেই আমাদের হ্যান্ডসাম হিরোকে দেখানো হয়, নাম ইয়োটো। সে একজন ইউরোপেস ইঞ্জিনিয়ার। অপরদিকে আমাদের হিরোইনকে দেখানো হয়, নাম সাউজিং। সে একজন অ্যাক্ট্রেস। তো সাউজিং এর একটি স্কুল ফ্রেন্ড সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে যে স্কুলে পড়ার সময় সাউজিং ক্লাসের ফার্স্ট বয়কে প্রপোজ করেছিল, কিন্তু সে অনেক বাজেভাবে সাউজিংকে রিজেক্ট করেছিল, কারণ তখন সাউজিং এতটাও বিউটিফুল ছিল না। সাউজিং এর অ্যাসিস্ট্যান্ট আর ম্যানেজার এই পোস্ট ফেক ভাবে, কিন্তু সাউজিং বলে যে হ্যাঁ, স্কুল লাইফে আমি একজনকে প্রপোজ করেছিলাম, কিন্তু সে আমাকে রিজেক্ট করেছিল। আর সে সময়ে দেখতে আমি অতটাও খারাপ ছিলাম না যেমনটা পোস্টে বলা হয়েছে। এটা শুনে এরা তো অবাক হয়ে যায়, কারণ তারা জানতোই না যে সাউজিং কাউকে প্রপোজ করেছিল। তখন ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। সাউজিং যাকে প্রপোজ করেছিল সে আর অন্য কেউ না, ইউটো। ইউটো অনেক ব্রিলিয়ান্ট, কিন্তু সাউজিং ছিল ব্যাক বেঞ্চার। অঙ্ক নামক বিষয়টি তার মাথায় ঢুকতো না, ঠিক আমার মতন। তো যাই হোক, ইউটো এমন কারোর সঙ্গে ডেট করতে চাইছিল যে কিনা তার মতনই ব্রিলিয়ান্ট, তাই সে সাউজিংকে রিজেক্ট করেছিল। এরপর সিন প্রেজেন্টে আসে। সাউজিং এইসব নিয়েই ভাবছিল। তখন তার ম্যানেজার তাকে জাগায় এবং আরেকটি নিউজ দেখায়। একটি গেমিং কোম্পানির সঙ্গে কোলাবোরেশন করার জন্য সাউজিং গেম খেলা শিখছিল, কিন্তু সে যেহেতু অত ভালো গেম খেলতে পারতো না, তাই যার সঙ্গে সে গেম খেলতো সে সাউজিং এর গেমের ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিয়েছে, যার কারণে এখন সাউজিংকে সবাই হেট করছে। কারণ সাউজিং যেহেতু গেম খেলতে পারে না, তাহলে সে কিভাবে একটি গেমিং কোম্পানির সঙ্গে কোলাবোরেশন করবে। তো এই সমস্যার সমাধানের জন্য ম্যানেজার লিং সাউজিংকে নিয়ে তার বাড়িতে আসে। লিংয়ের হাজবেন্ড গাও অনেক ভালো গেম খেলে, তাই কয়েকদিনের জন্য সে সাউজিংকে গেম খেলা শিখাবে। কিন্তু সাউজিংকে শেখাতে শেখাতে গাওয়ের অবস্থা খারাপ হয়ে যায়। এরপর সাউজিং বাড়িতে এসে যখন অন্য একটি আইডি দিয়ে গেম খেলছিল, তখন সে ইউটোর আইডি দেখে। সে প্রথমে ভাবে যে ইউটোর সঙ্গে গেম খেলবে, কিন্তু থেমে গিয়ে বলে যে ছেলে কারোর সঙ্গে কথাই বলতো না সে কিনা আমার সঙ্গে গেম খেলবে। রিকোয়েস্ট পাঠিয়ে অপমান হওয়ার থেকে ভালো আমি যাই পারি তাই নিয়েই খেলি। তখন ইউটো নিজে সাউজিংকে গেম খেলার জন্য ইনভাইট করে। এতে সাউজিং অবাক হয়। ইউটোর সঙ্গে যারা গেম খেলে তারা ইউটোকে বকা দেয় অন্য একজন প্লেয়ারকে তাদের গেমে ইনভাইট করার জন্য। এতে ইউটো বলে, আরে আমি পাঠাইনি, ভুলবশত হয়ে গেছে। এদের কথা শুনে সাউজিং বলে, যখন ইনভাইট করেছো আমি তো গেম খেলেই ছাড়বো। এরপর সাহস করে সাউজিং গেম খেলে, কিন্তু সে বারবার আউট হয়ে যায়। সাউজিং তখন আপ্রাণ চেষ্টা করে গেম জেতার, কারণ এর আগে সাউজিং অনেকবার হেরেছে। আর এবার যদি হেরে যায় তাহলে এরা আর সাউজিংকে গেম খেলা শেখাবে না। কিন্তু জানি না কেমনে সাউজিং এবার জিতে যায়। এতে সাউজিং অনেক অবাক হয়, কারণ এই প্রথমবার সে গেমে জিতলো। অপরদিকে ইউটোকে দেখানো হয়, সে তখন স্মাইল করছিল, তার মানে ইউটোই কিছু একটা করেছে। এরা সাউজিংকে একটি ছেলে ভাবতো, তাই তার সঙ্গে এদের বন্ধুত্ব ভালো হয়ে যায় এবং প্রায় সময়ে তারা একসঙ্গে মিলে গেম খেলে। রিজেক্ট হওয়ার পর সাউজিং ইউটোকে ভুলে গিয়েছিল, কিন্তু একসঙ্গে গেম খেলার জন্য সাউজিং আবারও ইউটোকে নিয়ে ফিলিং রাখতে শুরু করেছে। পরের সিনে ইউটোকে দেখানো হয়, সে এখন যে চাকরি করে এই চাকরি থেকে ইউটো রিজাইন করে দেয়, কিন্তু কেন তা সামনে গেলেই জানতে পারবো। এরপর ইউটো যখন অনলাইন আসে তখন সাউজিং তার সঙ্গে গেম খেলে। গেম খেলার একটি পর্যায়ে সাউজিং ইউটোকে বলে, তুমি কি আমার কোচ হবে? এতে ইউটো তাকে বারণ করে দেয়, কারণ সে গেম খেলাও ছেড়ে দেবে। এতে সাউজিং তখন ইমোশনাল হয়ে ইউটোকে রিকোয়েস্ট করে। অনেকবার বলার পর ইউটো রাজি হয়ে যায়। এরপর থেকে সাউজিং সবসময় ইউটোর সঙ্গে গেম খেলে, আর এখন সে আগের থেকে অনেক ভালো গেম খেলে। তো এইভাবেই চলতে থাকে। হঠাৎ করে একদিন সাউজিং এর মাথায় প্রশ্ন ওঠে, ইউটোর কি কোনো কাজ কাম নেই? সে সারাক্ষণ আমার সঙ্গে গেম খেলে, তবে কি সেও আমার মতন এখন ছুটি কাটাচ্ছে? এইসবের উত্তর জানার জন্য সাউজিং তার বান্ধবীকে ইউটোর ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সেও ইউটোর ব্যাপারে বেশি কিছু জানতো না। তবে সে ইউটোকে পিউরিফায়ার অ্যাড করতে দেখেছে, আর এটা সে সাউজিংকেও বলে।
পরের দিন সাউজিং যখন ইউটোর সঙ্গে গেম খেলছিল, তখন সাউজিং ইউটোর কোম্পানির নাম নিয়ে বলে, আমি এখান থেকে একটি পিউরিফাই নিয়েছিলাম, কিন্তু কয়েকদিন চলার পর সেটি খারাপ হয়ে গেছে। সাউজিং তখন ইউটোকে তার বাড়িতে এসে সেটা ঠিক করতে বলে, কিন্তু ইউটো অন্য একটি এমপ্লয়কে পাঠিয়ে দেওয়ার কথা বলে। এতে সাউজিং বলে কোম্পানি থেকে লোক পাঠানো হয়েছিল, কিন্তু সে ঠিক করতে পারেনি, আর আমার বাবা মায়ের কাছে সমস্যা আছে, পিউরিফাই ঠিক করা দরকার, তাই তুমি এসে একবার দেখে যাও। এতে ইউটো তার বাড়ি আসতে রাজি হয়ে যায়। আসলে সাউজিং সবকিছু মিথ্যা কথা বলেছে, তার বাড়িতে কোনো পিউরিফাই নেই এবং তার বাবা মা তার সঙ্গে থাকে না। সে জানতো যে ইউটো একাই তার সঙ্গে দেখা করতে আসবে না, তাই সে তার বাবা আর মায়ের বাহানা দিয়েছে। এরপর সাউজিং খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। সে একটি নতুন পিউরিফাই কিনেছে। সে তার অ্যাসিস্ট্যান্ট জুকে ইউটোকে পিক আপ করতে পাঠায় এবং সাউজিং সেই পিউরিফাইটিকে ভাঙার চেষ্টা করে। এদিকে জু যখন ইউটোকে দেখে, তখন সে প্রথম দেখাতেই তার ওপর ক্রাশ খেয়ে যায়। এরপর ইউটো যখন সাউজিংকে দেখে, তখন সে কিছুটা অবাক হয়ে যায়। সাউজিং তখন বলে, আমি তোমাকে বাহানা দিয়ে ডেকেছি, আমার ইচ্ছে করলো না সেই পিউরিফাইটিকে ভাঙতে, তাই সেটি এখন ঠিকই আছে। আমি জানতাম তুমি এমনি এমনি আমার বাড়ি আসবে না, তাই মিথ্যে কথা বলেছি। পরের সিনে দুজনকে একসঙ্গে বাইরে ঘুরতে দেখানো হয়। ইউটো তখন জিজ্ঞাসা করে, তুমি কেন আমার সঙ্গে গেম খেলছিলে? এতে সাউজিং বলে, তুমি তো ইনভাইট করেছিলে, তাই আমি গেম খেলেছি। দুজনেই তখন গেম নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলে, যার আগা মাথা আমি কিছুই বুঝতে পারলাম না। তো যাই হোক, সাউজিং ইউটোকে তার বাড়িতে এসে গেম খেলা শেখাতে বলে। ইউটো তখন বলে, এতে তোমার বাবা আর মায়ের কোনো অসুবিধা হবে না তো? এতে সাউজিং বলে, আমি কখন বললাম যে আমার বাবা আর মা এখানে থাকে? তারা তো হোম টাউনে থাকে, তাই তুমি নিশ্চিন্তে আসতে পারো। এতে ইউটো রাজি হয়ে যায়। এরপর ইউটো সেখান থেকে চলে যায়। বেচারি সাউজিং এর ঘুম আসে না, সে বারবার টাইম দেখে, কখন সকাল আসবে আর কখনই বা ইউটো তার বাড়িতে আসবে। এরপর সকালের সিন দেখানো হয়। ইউটো সাউজিং এর জন্য অনেক খাবার নিয়ে আসে, কারণ সে জানে না যে সাউজিং কি খেতে পছন্দ করে আর কি খেতে পছন্দ করে না। এরপর তারা দুজনে গেম খেলা শুরু করে, আর এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। রোজ সকালে ইউতাং সাউজিং এর জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে এবং রাত 9টার সময় সে বাড়ি যায়। তো একদিন ইউটোর এক্স গার্লফ্রেন্ড সিয়া তাকে ফোন করে। ইউটোকে তার এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে দেখে সাউজিং তখন কিছুটা স্যাড হয়। সিয়ার সঙ্গে কথা বলা হয়ে গেলে পরে ইউটো তখন সেখান থেকে চলে যায় এবং সিয়ার সঙ্গে দেখা করে। সিয়া বলে, যে চাকরির জন্য তুমি আমার সঙ্গে ব্রেকআপ করেছিলে, আজকে সে চাকরিকেই ছাড়ছো, নাকি আমার সঙ্গে ব্রেকআপ করার জন্য তুমি শুধুমাত্র বাহানা দিয়েছিলে? আসলে সে আগে যে কোম্পানিতে কাজ করত, সেই কোম্পানি থেকে তাকে কম বেতন দেওয়া হতো, তবুও ইউটো সেই চাকরিতে খুশি ছিল। আর যেহেতু ইউটো কম বেতন পায়, এর জন্যই সিয়া তার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে। এরপর ইউটো যখন সাউজিং এর বাড়িতে আসে, তখন তাকে স্যাড দেখে সাউজিং ভাবে, তবে কি ইউটো আর সিয়া আলাদা হয়ে গেছে? আর যদি ইউটো নিজের ইচ্ছায় সিয়ার সঙ্গে ব্রেকআপ করে, তাহলে তার মন কেন এত খারাপ? তো যাই হোক, এবার সাউজিং ইউটোর এক বন্ধুর সঙ্গে গেম খেলে। সে বলে, তুমি কি জানো ইউটো এখন কারো প্রেমে পড়েছে? এটা শুনে সাউজিং তখন জেলাস হয়। সে বলে, ইউটো রোজ সকালে বাড়ি থেকে বের হয় আর ফিরে আসে 9টার সময়, এতক্ষণ হয়তো সে তার গার্লফ্রেন্ডের সঙ্গেই থাকে। এটা শুনে সাউজিং তখন রিল্যাক্স হয়, কারণ ইউটো তো সারাদিন তার সঙ্গেই থাকে। ইউটো তখন তাদের কথা শুনছিল, তাই সে সাউজিং এর ক্লোজ হয়ে স্পিকার অফ করে দেয়। এতে সাউজিং তখন ব্লাশ করছিল। তখন বাড়ির দরজায় কেউ বেল বাজায়। ইউটো যখন দরজা খোলে, তখন সেখানে সাউজিং এর এক্স সুকে দেখতে পায়। সু যখন সাউজিংকে অন্য এক ছেলের সঙ্গে দেখে, তখন সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এতে সাউজিং এরও কিছু যায় আসে না, কারণ 2 বছর হয়ে গেছে তারা ব্রেকআপ করে নিয়েছে। কারণ সুয়ের পরিবার চায় না যে সাউজিং অ্যাক্টিং করুক, আর এ কারণে তাদের ব্রেকআপ হয়েছে। সিন এখানে কাট হয়ে পরের দিনের সিন দেখানো হয়। ইউটো তার স্কুলের কিছু বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে এসেছে। সেখানে একজন ইউটোর অনেক মজা ওড়ায়, কারণ ইউটো অনেক ব্রিলিয়েন্ট হওয়ার সত্ত্বেও সে একটি নর্মাল চাকরি করে, যার বেতন অনেক কম, কিন্তু এই চাকরি ইউটোর অনেক ভালো লাগতো, তাই সে চুপচাপ এদের কথা শুনে যায়। তখন সেখানে খাবার নেওয়ার জন্য জুও আসে। সে যখন দেখে একটি ছেলে ইউটোকে অনেক ইনসাল্ট করছে,
তখন সে সাউজিংকে ফোন করে সব বলে দেয়। এরপর একটি ওয়েটার ইউটোর নামে একটি দামি অ্যালকোহল সেখানে নিয়ে আসে। এত দামি অ্যালকোহল দেখে এর তো বলা বন্ধ হয়ে যায়। ইউটো বুঝতে পারে যে এসব কার কাজ, তাই সে অ্যালকোহল নিয়ে সেখান থেকে চলে যায় এবং সাউজিংয়ের বাড়িতে আসে। ইউটো বলে, আমি এত দামি অ্যালকোহল ওদেরকে খাওয়াতে চাই না, তাই নিয়ে চলে এলাম। এতে সাউজিং বলে, এটা অরিজিনাল না, বোতলটা অরিজিনাল হলেও ভেতরে থাকা অ্যালকোহল কিন্তু অন্য। সেই রেস্টুরেন্টে একবার আমার শ্যুট হয়েছিল, তখন থেকে ওরা আমাকে চেনে, তাই আমি ওদেরকে ফোন করে বলেছিলাম একটি দামি অ্যালকোহলের বোতলে অ্যালকোহল ভরে দিতে, যাতে করে তোমার বন্ধুদের মুখ আমি বন্ধ করতে পারি। সাউজিংয়ের এই আইডিয়ায় ইউটো তখন তাকে থ্যাংক ইউ বলে সাহায্য করার জন্য। এরপর দুজনে মিলে একসঙ্গে ড্রিঙ্ক করে। পরের সিনে ইউটোকে তার কিছু বন্ধুদের সঙ্গে দেখানো হয়। ইউটোর চাকরি ছাড়ার জন্য এরা সবাই তখন অনেক স্যাড ছিল, কারণ কোম্পানিতে ইউটোর অনেক প্রয়োজন। কিন্তু ইউটো তার চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিলেও সে কিন্তু অনেক আপসেট ছিল। মুড ঠিক করার জন্য ইউটো তখন সাউজিংকে ফোন করে তার সঙ্গে ঘুরতে আসতে বলে। এতে সাউজিং তো এক কথায় রাজি হয়ে যায়। দুজনে প্রথমে সিনেমা হলে যায়, কিন্তু ভিড় থাকার জন্য দুজনে তখন আলাদা আলাদা হয়ে সিনেমা হলে ঢোকে। সাউজিং এর পায়ের সঙ্গে যখন ইউটোর পায়ের ছোঁয়া লাগে, তখন এতে সাউজিং এর মনে অন্যরকম একটি ফিলিং আসে। মুভি শেষ করে তারা যখন বাড়ি ফিরছিল, তখন সাউজিং জিজ্ঞাসা করে, তুমি কেন তোমার পছন্দের জব ছাড়ছো? এতে ইউটো বলে, কারণ এই চাকরির মধ্যে আমি আমার বাবা আর মাকে সে সমস্ত জিনিসগুলো দিতে পারছি না যা তারা আমার কাছ থেকে আশা করে। এই উত্তর শোনার পর সাউজিং কিছুটা অবাক হয়ে যায়, কারণ যে ছেলে আগে টাকার পরোয়া না করে তার পছন্দের চাকরি করত, এখন সে টাকার জন্যই তার পছন্দের চাকরি ছাড়ছে। সিন এখানে কাট হয়ে পরের দিনের সিন দেখানো হয়। সবাই মিলে একটি রেস্টুরেন্টে আসে, সেখানে তখন অনেক ভিড় ছিল। ভেতরে ঢোকার সময় ইউটো কাউকে দেখে থেমে যায়। এরপর ইউটো সাউজিং এর কাছে এসে বলে, বাইরে আমার অফিসের প্রফেসর আর তার ওয়াইফ জায়গা পাচ্ছে না, তো আমরা কি ওদেরকে এখানে ডাকতে পারি? এতে সাউজিং রাজি হয়ে যায়। ইউটোর প্রফেসর তখন তাকে এই চাকরি ছাড়তে বারণ করে, কিন্তু ইউটো তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। প্রফেসর তখন অনেক রেগে যায়, কারণ ইউটো টাকার জন্যই এই চাকরি ছাড়ছে। সে তখন ইউটোকে অনেক কথা শোনায়। এতে সাউজিং তখন আর নিজেকে সামলাতে পারে না, সেও তখন তার প্রফেসরকে কিছু কথা শুনিয়ে দেয়। এতে ইউটো উল্টো সাউজিংয়ের ওপর রেগে যায়। এতে সাউজিং তখন রাগ করে সেখান থেকে চলে যায়। পরে ইউটো তাকে সরি বলে, কিন্তু সাউজিং কোনো রিপ্লাই দেয় না। তখন ইউটোকে কেউ ফোন করে এখনই অফিস আসতে বলে। এখন যেহেতু ইউটো ছুটি কাটাচ্ছে, তাই এখন তার রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট করা হয়নি, তাই তাকে অফিস যেতে হয়। সে তখন কাজ নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ে। কাজের চক্করে ইউটো সাউজিং এর সঙ্গে কোনো কন্ট্যাক্ট করতে পারে না। এইদিকে সাউজিং এখনো ইউটোর কথা ভেবে অনেক আপসেট ছিল। ইউটো তার কাজ শেষ করে যখন ফিরে আসে, তখন সে সাউজিংকে তার সঙ্গে গেম খেলতে বলে। সাউজিং তার ওপর অনেক রেগেছিল, কারণ এই পর্যন্ত ইউটো তার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করেনি, তাই সাউজিং তার সঙ্গে গেম খেলতে চাইছে না। ইউটো তখন বারবার সাউজিংকে রিকোয়েস্ট করে। এতে অবশেষে সাউজিং তার সঙ্গে গেম খেলে। তখন সেখানে জু এসে বলে, তুমি কি ইউটোকে ভেতরে আসতে দেবে না? বেচারা কখন থেকে তোমার জন্য বাইরে অপেক্ষা করছে। এটা শুনে সাউজিং তখন তাড়াহুড়ো করে নিচে চলে যায়। ইউটোকে নিয়ে তার চিন্তা থাকলেও সে যখন ইউটোকে দেখে, তখন সে এমন ভাব করে যেন সে হাঁটার জন্য নিচে এসেছে আর ইউটোর সঙ্গে তার অ্যাক্সিডেন্টলি দেখা হয়েছে। কয়েকদিন তারা একে অপরের থেকে দূরে ছিল, কিন্তু তবুও এদের মনে হয় যেন কয়েক বছর ধরে তারা একে অপরকে দেখেনি। ইউটো সাউজিংকে বলে, তুমি কি এখনো আমার ওপর রেগে আছো? এতে সাউজিং কিছুক্ষণ চুপচাপ থেকে ইউটোকে তার বাড়িতে আসতে বলে, কিন্তু ইউটো যেতে রাজি হয় না, কারণ সে সবেমাত্র এখানে ফিরেছে। সে এখনো তার বাড়ি যায়নি, তাই আগে সে ফ্রেশ হতে চায়, কাল না হয় সে সাউজিংয়ের বাড়িতে আসবে। এতে সাউজিংও রাজি হয়ে যায়। এরপর ইউটো যখন বাড়িতে আসে, তখন কেউ একজন তাকে ফোন করে হসপিটাল আসতে বলে, কারণ ইউটোর সিনিয়র গুয়ান এখন হাসপাতালে ভর্তি আছে। গুয়ান ইউটোকে তার আপন ভাইয়ের থেকেও বেশি মনে করে, তাই ইউটো গুয়ানকে নিয়ে অনেক চিন্তা করে, কারণ তার ক্যান্সার হয়েছে। ইউটো তখন গুয়াওয়ের ওয়াইফকে বাড়ি যেতে বলে,
কারণ তাদের ছেলে বাড়িতে আছে। আর ইউটো আজকে রাত এখানেই থেকে যায়। পরের দিন গুয়াওয়ের ওয়াইফ সেখানে আসলে ইউটো সাউজিং এর সঙ্গে দেখা করতে যায়। সাউজিং ইউটোর সঙ্গে এমনভাবে কথা বলে যেন তাদের মাঝে ঝগড়াই হয়নি। সাউজিং এর একটি প্রজেক্টর খারাপ ছিল, তাই ইউটো যখন সেটা ঠিক করছিল তখন সে মনোযোগ দিয়ে ইউটোকেই দেখছিল। এরপর সাউজিং ইউটোকে বলে, আমি কি তোমার মোবাইল থেকে গেম খেলতে পারি? এতে ইউটো রাজি হয়ে যায়। গেম খেলা শেষে সাউজিং বলে, আমি কি তোমার উইচ্যাট আইডি চেক করতে পারি? এতে ইউটো বলে হ্যাঁ। সাউজিং দেখে ইউটো তার এক্স গার্লফ্রেন্ড সিয়ার ফোন নাম্বার এখনও সেভ করে রেখেছে। এতে সে কিছুটা আপসেট হয়। এরপর দুজনে মিলে অন্যদের গেম খেলা দেখছিল। গেম খেলা দেখতে দেখতে ইউটো সেখানেই ঘুমিয়ে যায়। এতে সাউজিং মনোযোগ দিয়ে তার দিকেই তাকিয়ে থাকে। সে যখনই ইউটোর ছবি তুলতে যাচ্ছিল তখনই সে ইউটোর ওপর পড়ে যায়। এতে ইউটোর ঘুম ভেঙে যায়। বেচারি সাউজিং তখন অনেক লজ্জা পাচ্ছিল। তাই সাউজিং ইউটোকে বাড়ি যেতে বলে। পরের দিন সাউজিং এর কম্পিটিশন ছিল, যার জন্য সে এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল। আর এখানে ইউটো উপস্থিত ছিল। নিয়ম অনুযায়ী সাউজিংকে এখানে উপস্থিত থাকা দুটো প্লেয়ারকে নিয়ে গেম খেলতে হবে। সাউজিং একটা ছেলে আর ইউটোকে তার সঙ্গে গেম খেলতে বলে। ইউটো যেহেতু খেলছে, তাহলে কি সাউজিং এই গেমে হারতে পারে? মোটেও না, সে এই গেমে জিতে যায়। ইউটোর হ্যান্ডসাম ফেসকে দেখে মেয়েরা তো পাগলই হয়ে যায়। সাউজিং সবার সামনে ইউটোকে তার স্কুল ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেয়। বাড়ি যাওয়ার সময় সাউজিং দেখে যে সোশ্যাল মিডিয়াতে ইউটোকে নিয়ে ঝড় উঠে গেছে। সবাই তখন সাউজিংকে বাদ দিয়ে ইউটোর সম্পর্কে জানতে আগ্রহী হয়ে যায়। কেউ কেউ তো আবার সাউজিংকে ইউটোর সঙ্গে ডেট করতে বলে। এসব দেখে সাউজিং তখন অনেক লজ্জা পাচ্ছিল। কিন্তু সাউজিং এর খারাপও লাগে, কারণ তার জন্য এখন মানুষজন ইউটোকে নিয়ে বেশি ভাবছে। সে তখন তার এজেন্টকে এসএমএস করে ইউটো সম্পর্কে দেওয়া পোস্টগুলো ডিলিট করতে বলে, কারণ সে চায় না কেউ ইউটোকে বিরক্ত করুক। সাউজিং তখন তার এজেন্টের কাছ থেকে জানতে পারে যে ইউটো আবারও তার পুরনো চাকরিতে জয়েন করছে। এটা শুনে সাউজিং স্যাড হয়ে যায়, কারণ ইউটো এই বিষয়ে তাকে এখনো কিছুই বলেনি। সাউজিং তখন নিজে থেকে ইউটোকে জিজ্ঞাসা করে যে শুনলাম তুমি আবারও নাকি তোমার পুরনো জব জয়েন করছো? এতে ইউটো বলে হ্যাঁ, আর ঢুকে ঢুকেই আমি অনেক ব্যস্ত হয়ে পড়বো, তোমার সঙ্গে গেম খেলতে পারবো না। এটা শুনে সাউজিং এর মন ভেঙে যায়, কারণ সে তো আবারও ইউটোকে ভালোবাসতে শুরু করেছে। ইউটো যখন গাড়ি থেকে নেমে যায় তখন সাউজিং দৌড়ে তার কাছে আসে এবং ইউটোকে তার সঙ্গে ডেট করতে বলে। ইউটো সাউজিং এর সঙ্গে থাকতে চাইলেও সে কিন্তু আবারও সাউজিংকে রিজেক্ট করে দেয়। এতে সাউজিং এর মন পুরোপুরি ভেঙে যায়। সে অনেক কান্না করে। ইউটো তখন সাউজিং এর কথা মনে করে অনেক আপসেট ছিল। এরপর থেকে ইউটো আবারও তার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মাঝে মাঝে তার সাউজিং এর কথা মনে পড়ে। সে তাকে অনেক মিস করে। ইউটোর ইচ্ছে তো হয় তার সঙ্গে দেখা করার, কিন্তু তার চাকরির জন্য ইউটো আর তার সঙ্গে সম্পর্কে আসতে চায় না। ইউটো নিজেকে সাউজিং এর যোগ্য মনে করে না। তো এইভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। নিউ ইয়ারের ছুটিতে ইউটো তার হোমটাউনে ফিরে আসে। অনেকদিন পর ইউটোকে দেখে তার বাবা আর মা অনেক খুশি হয়। ইউটো যখন তার স্কুলের পুরনো জিনিসগুলো দেখে তখন তার সাউজিং এর কথা মনে পড়ে। তখন তার মনে পড়ে যে সাউজিং তার সঙ্গে একই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কত পরিশ্রম করেছে, কিন্তু সেই পরিশ্রমের ফল সে পায়নি। আর কিভাবে সাউজিং ইউটোকে সারাক্ষণ চিয়ার আপ করতো তা সবকিছুই ইউটোর মনে পড়ে। এখন সে সাউজিংকে রিজেক্ট করে অনেক পস্তাচ্ছে। পরের সিনে ইউটোকে তার মায়ের সঙ্গে দেখানো হয়। তার মা তখন ইউটোকে বিয়ে করতে বলে। তার মা বলে মেয়ে সুন্দর না হোক তাও চলবে, পড়াশোনাতে ভালো না হোক তাও চলবে, কিন্তু তাকে মানুষজনের কেয়ার করতে হবে। এসব শুনে ইউটো বলে কিন্তু আমি যাকে পছন্দ করি সে এর থেকে বিপরীত। আর সিনে এখানে কাট হয়ে পরে সিনে ইউটো তার কাজে ফিরে আসে। ইউটো সময় পেলে প্রায় সাউজিংকে নিয়ে চিঠি লেখে। আর সাউজিং যখন চিঠিগুলো পায় তখন সে আবারও আপসেট হয়ে যায়। চিঠিগুলোতে ইউটো তার কিছু প্রশ্নের উত্তর দেয় যেগুলো স্কুলে সাউজিং তাকে করেছিল। সে সময় ইউটো তার সঙ্গে রুড হয়ে কথা বলেছিল, কিন্তু এখন সে বিস্তারিত তাকে সবকিছুই জানিয়ে দেয়। সাউজিং তখন ইউটোকে এসএমএস করে বলে উত্তর দেওয়ার জন্য থ্যাংক ইউ, কিন্তু এসবের এখন আর দরকার নেই। এসএমএস দেখে ইউটো আপসেট হয়ে যায়, কারণ সে আশা করেনি সাউজিং তাকে এরকম এসএমএস করবে। তো নিউ ইয়ারের ছুটির জন্য সাউজিং তার হোমটাউন যাবে আর ইউটো তাকে নিয়ে যাবে। ইউটো তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু সাউজিং তার কথায় কোনো পাত্তা দেয় না।
এতে ইউটো নিজেকে সামলাতে না পেরে গাড়ি থেকে নেমে রাগের সঙ্গে সাওজিংকে জিজ্ঞাসা করে, এখন কি সত্যি তোমার সেই প্রশ্নের উত্তরগুলো জানার প্রয়োজন নেই? এতে সাওজিং বলে, কিন্তু যখন আমি উত্তরগুলো জানতে চেয়েছিলাম তখন কেন তুমি আমাকে বলনি? তুমি কি এখনো মনে করো যে আমি আগের মতনই বোকা আছি? এতে ইউটো তখন সাওজিংকে জড়িয়ে ধরে। সে বলে, আগে দিইনি বলেই তো এখন এত পস্তাচ্ছি। আমার শুধু বারবার মনে হয়েছিল যে আমি যত টাকা ইনকাম করি সেই টাকাতে আমি তোমাকে খুশি রাখতে পারবো না। তুমি যখনই আমাকে ইগনোর করতে তখনই আমার মনে হতো যে কেউ যেন আমার বুকে আঘাত করছে। এবার আমি অন্য চাকরিতে জয়েন করে তোমাকে প্রপোজ করতে চেয়েছিলাম, কিন্তু নতুন চাকরি জয়েন করাও হলো না আর তোমাকে প্রপোজ করাও হলো না। উল্টো আমি আবারও তোমাকে রিজেক্ট করলাম, এর জন্য সরি। ইউটোর কথাগুলো শুনে সাওজিং তখন কান্না করে ফেলে। এরপর যাওয়ার সময় দুজনেই চুপচাপ ছিল। ইউটোর মনের কথা জানতে পেরে সাওজিং খুশি হলেও সে কিন্তু অভিমান করেছিল। বাড়ি ঢোকার আগে সাওজিং ইউটোর সঙ্গে কথা বলতে চাইলেও সে কিন্তু বলতে পারে না। এতে ইউটো সেখান থেকে চলে যায়। এরপর ইউটো বাড়ি ফিরে এসে সাওজিংকে এসএমএস করে, কিন্তু সাওজিং এর বাড়িতে অনেক কেউ থাকায় সে রিপ্লাই করতে পারে না। এতে ইউটো স্যাড হয়ে যায়। পরের দিন সে আবারও সাওজিংকে এসএমএস করে, কিন্তু সাওজিং এবারও তার রিপ্লাই দেয় না। এতে ইউটো তখন তাকে ফোন করে, কিন্তু সাওজিং ফোনও ধরে না। আসলে সাওজিং এখন ইউটোকে বিরক্ত করতে চায়, কারণ আগে সাওজিং ইউটোর পেছনে এভাবেই ঘুরতো, আর এখন ইউটোকে তার পেছনে ঘুরতে দেখে সে অনেক মজা নেয়। স্কুলের বন্ধুরা মিলে একটি পার্টির আয়োজন করেছে, তারা সেখানে ইউটোকে ইনভাইট করে, কিন্তু ইউটো প্রথমে রাজি হয় না। সে যখন শোনে যে সাওজিংও সেখানে আসবে তখন সে আসতে রাজি হয়ে যায়। সেখানে ইউটো আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে সবার সামনেই সাওজিংকে কিস করে দেয়। এতে সাওজিং এর সঙ্গে সঙ্গে তখন এরাও অবাক হয়ে যায়। এরপর ইউটো সাওজিংকে নিয়ে তাদের স্কুলে আসে। ইউটো তখন অনেক রিগ্রেট ফিল করে, কারণ সে সময় ইউটো যদি সাওজিংকে পড়াশোনাতে সাহায্য করত তাহলে সাওজিংও তার সঙ্গে একই ইউনিভার্সিটিতে পড়তে পেত। কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন খুশির খবর হলো যে এরা এক হয়েছে, আর সাওজিংও ইউটোকে ক্ষমা করে দিয়েছে। এরপর ইউটো সাওজিংকে তার বাড়ি পর্যন্ত ছেড়ে আসে। পরের দিন সাওজিং ঘুম থেকে উঠে ইউটোর সঙ্গে দেখা করতে আসে। সাওজিংকে দেখে ইউটো তখন তাকে জড়িয়ে ধরে। এরপর ইউটোর মা যখন বাড়ি থেকে বের হয় তখন সে সাওজিংকে দেখে কিছুটা অবাক হয়, কারণ ইউটোর মাও সাওজিং এর ফ্যান। সাওজিং বলে, আমি আপনার ছেলের গার্লফ্রেন্ড, আমরা অনেক দিন ধরেই ডেট করছি। আমি আপনাদের সঙ্গে দেখা করতে আসতে চাইতাম, কিন্তু ইউটো আমাকে নিয়ে আসতো না, কারণ সে ভাবতো আপনি আমাকে অ্যাকসেপ্ট করবেন না। এসব শুনে ইউটো তো পুরোই অবাক হয়ে যায় যে আমি এই কথাগুলো কখন বললাম। ইউটোর মা তখন বলে, কই, আমি তো তোকে কখনোই বলিনি যে আমি তোর গার্লফ্রেন্ডকে অ্যাকসেপ্ট করব না, তবুও কেন তুই ওকে মিথ্যে কথা বলেছিস? কিন্তু ইউটো তো জানে সে মিথ্যে কথা বলেনি, মিথ্যে কথা বলেছে সাওজিং। তাই যাতে আর কথা না বাড়ে তাই ইউটো সাওজিংকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর এরা দুজনে অনেক ঘোরাঘুরি করে। পরের দিন তারা দুজনেই ফিরে যাবে। তাই ইউটো যখন সাওজিনকে পিক আপ করতে যায় তখন সাওজিন তার পরিবারের সঙ্গে ইউটোকে ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেয়। এতে ইউটো তখন বলে, না, আমি ওর বয়ফ্রেন্ড, আমরা অনেক দিন ধরেই ডেট করছি। সাওজিং আপনাদেরকে বলেনি কারণ সে ভেবেছিল আপনারা আমাদের সম্পর্কটাকে মেনে নেবেন না। এসব শুনে সাওজিং অবাক হয়, তার মা তাকে বকাঝকা করে, কিন্তু ইউটো এতে মজাই নেয়, কারণ তার মার কাছ থেকেও তাকে এইভাবেই বকা খেতে হয়েছিল। শুটিংয়ের জন্য সাওজিংকে কালকে অন্য একটি শহরে যেতে হবে। 2 মাস তারা একে অপরকে দেখতে পাবে না, তাই 2 মাসের রোম্যান্স তারা এখনই করে নেয়, যা দেখে জুয়ের অবস্থা খারাপ হয়ে যায়। এরপর তারা দুজনেই তাদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু সময় পেলে এরা এসএমএস আর ভিডিও কলের থ্রু কথা বলে। সাওজিং এর শুটিং কয়েকদিন বন্ধ, তাই সে ইউটোর সঙ্গে দেখা করতে চলে আসে। সেখানে কিছু রিপোর্টার এদেরকে একসঙ্গে দেখে তাদের ফলো করে। এরপর ইউটো সাওজিংকে নিয়ে তার বাড়িতে আসে। সাওজিং যখন গেম খেলছিল তখন সে কিছু একটা পারছিল না, তাই সে ইউটোকে তার সাহায্য করতে বলে, কিন্তু ইউটো তা করতে পারছিল না। সে অনেকবার চেষ্টা করে কিন্তু তবুও পারে না, আর এইভাবে রাত হয়ে যায়। ইউটো সাওজিংকে তার বাড়িতেই থাকতে বলে, কিন্তু সাওজিং তো তার বাড়ি যেতে চায়। তখন সে বুঝতে পারে ইউটো তাকে এখানে আটকানোর জন্য বারবার গেমে হেরে যাচ্ছিল, কিন্তু ইউটো তা স্বীকার করে না। সে বলে, এখান থেকে তোমার বাড়ি যেতে 1 ঘন্টা সময় লাগবে, আর আসতেও 1 ঘন্টা, 2 ঘন্টা এভাবেই কেটে যাবে। তাহলে আমি ঘুমোবো কখন, আর কালকে অফিস যাবই বা কখন?
এতে সাউজিং বলে তাহলে আমি কোনো হোটেলে গিয়ে থাকি, কিন্তু ইউটো এতে রাজি হয় না। সে তো সাউজিং এর সঙ্গেই থাকতে চায়। এইদিকে সেই রিপোর্টারগুলো এখনো ইউটোর বাড়ির ওপর নজর রাখছিল। সাউজিং ইউটোর রুমে ঘুমায় আর ইউটো বাইরে বসে তার কাজ করে। সাউজিং এর ঘুম আসছিল না, তাই সে ইউটোর সঙ্গে দেখা করতে আসে। সে তখন ইউটোকে ঘুমোতেও বলে। ইউটো বলে ঠিক আছে, যদি আর একবার তুমি রুম থেকে বার হও তাহলে কিন্তু আমি গ্যারান্টি নিতে পারবো না। এটা শুনে সাউজিং তখন লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন ইউটো আর সাউজিং লিং আর জুয়ের সঙ্গে একটি শপিং মলে আসে। তখনও সেই রিপোর্টারগুলো এদেরকে ফলো করছিল। ইউটো তার লুক চেঞ্জ করে, যা দেখে আমি আবারও এর ওপর ক্রাশ খেলাম। লিন তখন ইমাজিন করে যদি ইউটো একজন অ্যাক্টর হতো তাহলে কত ভালোই না হতো। আজকে সাউজিংয়ের একটি শো আছে। সাউজিং যখন মেকআপ করছিল তখন তার মেকআপ আর্টিস্টগুলো বারবার ইউটোর দিকে তাকাচ্ছিল। তো সেই রিপোর্টারগুলো এখনও এদের ওপর নজর রাখছিল, কারণ তারা এখনও পর্যন্ত একটি ভালো ছবি তুলতে পারেনি যেখানে সাউজিং আর ইউটোকে একসঙ্গে ভালোভাবে দেখা যাচ্ছে। প্রোগ্রাম শেষে ইউটো সাউজিংয়ের বাড়িতে আসে। কালকে সাউজিং আবারও ফিরে যাবে, তাই আজকের রাত ইউটো তার সঙ্গেই কাটায়। পরের দিন সাউজিং ফিরে যায়, কিন্তু রিপোর্টাররা এখনও ইউটোকে ফলো করে। এমনকি তারা ইউটোকে ফলো করতে করতে তার অফিসেও চলে আসে। অফিসের কিছু লোক তাদেরকে ধরে ফেলে। ইউটো তখন ছবিগুলো ডিলিট করে দিয়ে এদেরকে ছেড়ে দেয়। এবার 2 বছর পরের সিন দেখানো হয়। সাউজিংয়ের এখনও শুটিং শেষ হয়নি। সেখানে জু নামের একটি অ্যাক্ট্রেসের বয়ফ্রেন্ড সবার জন্য খাবার নিয়ে আসে, যাতে করে জুয়ের ইমেজ বাড়ে। কালকে ইউটো আসবে, আর ইউটো যদি জুয়ের বয়ফ্রেন্ডের মতন কিছু করতে না পারে তাহলে তো সবাই ইউটোর সঙ্গে সঙ্গে সাউজিংকেও ছোট করবে। এতে সাউজিং কনফিডেন্টের সঙ্গে বলে দেখবে কাল যখন ইউটো এখানে আসবে তখন তার ট্যালেন্ট আর হ্যান্ডসাম ফেস দেখে সবাই ফিদা হয়ে যাবে। কিন্তু তবুও জু একটু টেনশনে ছিল। পরের দিন সাউজিং এর শুটিং থাকায় জু ইউটোকে পিক আপ করতে যায়। ইউটোর অ্যাটিটিউড দেখে জু তখন একদমই রিল্যাক্স হয়ে যায়। সাউজিং যখন ইউটোকে দেখে তখন সে দৌড়ে এসে ইউটোকে জড়িয়ে ধরে, কারণ অনেক দিনই হয়ে গেছে তারা একে অপরের সঙ্গে দেখা করেনি। জু যখন সাউজিং এর হ্যান্ডসাম বয়ফ্রেন্ডকে দেখে তখন সে জ্বলে পুড়ে আগুন হয়ে যায়। সাউজিং তখন অনেক খুশি ছিল, কিন্তু তার এই খুশি বেশিক্ষণ থাকে না, কারণ আজ রাতের মধ্যেই ইউটো ফিরে যাবে। সাউজিং তখন অনেক স্যাড হয়ে যায়। ইউটো তখন বলে তাহলে কি আমরা এখনই করতে পারি? সাউজিং তখন অবাক হয়ে যায়, কারণ সে ওই সব করার কথা ভাবছে। তাই সে বলে কিন্তু এখনো আমার 2টো সিনের শ্যুট করতে বাকি আছে, তাই মেকআপ খারাপ হতে পারে। এতে ইউটো বলে কোনো সমস্যা নেই, আমি একাই করে নেব। এটা শুনে সাউজিং তখন আরও অনেক অবাক হয়ে যায়। কিন্তু ইউটো তো ইন্টারনেট ঠিক করার কথা বলছিল, কারণ ইন্টারনেট বন্ধ থাকার কারণে এরা কেউ তাদের বাড়ির লোকের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছে না। যখনই কানেকশন নিয়ে নেয় তখন সাউজিংয়ের ফোনে ইউটোর অনেকগুলো এসএমএস একসঙ্গে ঢোকে, আর প্রত্যেকটি এসএমএসে ইউটো আই লাভ ইউ আর আই মিস ইউ লিখেছে, যা দেখে সাউজিং ইমোশনাল হয়ে যায়। আর ইউটোর এই কাজে সবাই তখন ইউটোর প্রতি ইমপ্রেস হয়ে যায়। ইউটো যাওয়ার আগে সাউজিংয়ের শুটিং শুরু হয়ে যাবে, তাই তারা দুজনে আর একে অপরের সঙ্গে কথা বলার সুযোগ পাবে না। কিন্তু ডাইরেক্টর এতটাই খুশি ছিল যে সে ইউটোর জন্য আজকে শুটিং বন্ধ করে দেয় এবং তাদেরকে একসঙ্গে সময় কাটাতে বলে। তাহলে আর কিসের দেরি, শুরু হয়ে যায় এদের রোম্যান্স। যাওয়ার আগ পর্যন্ত এরা রোম্যান্স করে যায়। এরপর ইউটো সেখান থেকে চলে যায়। এরপর থেকে ইউটো আবারও তার কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়, তাই সে সাউজিংকে ফোন করার সময় পায় না। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। সাউজিং তার উপর রেগেছিল। সাউজিংয়ের আবারও ছুটি পড়ে, তাই সে ইউটোর বাড়িতে চলে আসে। কাজের শেষে ইউটো যখন বাড়ি ফিরে এসে সাউজিংয়ের সুটকেস দেখে তখন সে খুশি হয়ে যায়। কিন্তু তারও খুশি বেশিক্ষণ থাকে না, কারণ 2 দিন পরই সাউজিং আবারও চলে যাবে। এতে ইউটো স্যাড হয়ে যায়। এরপর লিং সাউজিংকে ফোন করে, কিন্তু সাউজিং ঘুমিয়ে থাকার কারণে ইউটো ফোন ধরে। লিংয়ের সঙ্গে কথা বলার পর ইউটোর মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে সাউজিংয়ের সঙ্গে ঠিক মতন কথা বলে না। সাউজিং ভেবে পায় না যে কেন ইউটো তার সঙ্গে কথা বলছে না। এরপর ইউটো বলে লিং ফোন করেছিল আর সে সব সত্য কথা বলে দিয়েছে। এটা শুনে সাউজিং বুঝতে পারে যে ব্যাপার কি। আসলে তাকে 2 মাসের ছুটি দেওয়া হয়েছে, কিন্তু ইউটোকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে তাকে মিথ্যে কথা বলেছে। ইউটো তখন তার উপর রেগেছিল। এতে সাউজিং তখন বারবার তাকে সরি বলে, কিন্তু এইসব ইউটোর অ্যাক্টিং। মিথ্যে কথা বলার জন্য সে সাউজিংকে শাস্তি দেয়। কি শাস্তি তা তো বুঝতেই পারছো, তাই আর এক্সপ্লেন করলাম না। পরের দিন ইউটো যখন অফিসে যায়
তখন তার যাওয়া 1 ঘন্টাও হয় না। সাউজিং এখন থেকে তাকে মিস করতে শুরু করেছে। সে ইউটোকে ফোন করে তাড়াতাড়ি বাড়ি আসতে বলে। ইউটো তাকে মিস করছিল, কিন্তু কি আর করার, কাজ তো তাকে করতেই হবে। অফিসের একটি কলিগের গার্লফ্রেন্ড আছে, এটা যখন এ জানতে পারে তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কারণ তার মতে ইউরোস্পেস ইঞ্জিনিয়ার নিয়ে যারা কাজ করে তারা অনেক ব্যস্ত, তাদের হাতে একদমই ফাঁকা টাইম থাকে না। তবুও এরা কিভাবে এদের গার্লফ্রেন্ডকে সময় দিচ্ছে। আর ইউটো যখন বলে যে তারও গার্লফ্রেন্ড আছে, তখন এ তো আরও অবাক হয়ে যায় আর তার সঙ্গে জেলাসও হয়, কারণ বেচারা এখনও সিঙ্গেল আছে। এরপর ইউটো বাড়ি ফিরে এসে সাউজিংকে নিয়ে তার কলিগদের সঙ্গে ডিনার করতে যায়। এইদিকে বেচারা জিং তার চোখের সামনে এতগুলো কাপলকে দেখে তো অবস্থাই খারাপ হয়ে যায়, কিন্তু তার ভেবেই অবাক লাগছে যে ইউটো কখন গার্লফ্রেন্ড বানালো। এরপর ইউটো আর সাউজিং যখন সেখানে আসে, তখন সাউজিংকে দেখে তো এর চোখগুলো বড় বড় হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছে না যে সাউজিং ইউটোর গার্লফ্রেন্ড। তো গুয়ান এর ছবি তুলে নিয়ে গ্রুপে পোস্ট করে দেয়, যা নিয়ে সবাই হাসাহাসি করে। সিন এখানে কাট হয়ে একদিন ইউটো আর সাউজিং ঠিক করে যে তারা বিয়ে করবে, আর এই কথাটা তারা তাদের পরিবারকেও জানায়। এতে কারো কোনো আপত্তি নেই, বরং তারা অনেক খুশি। কিন্তু সব কিছুর আয়োজন করা হবে সাউজিংয়ের মন মতন, কারণ সে সেলিব্রিটি। কিন্তু সাউজিং কনফিউজ ছিল যে তারা কোথায় বিয়ে করবে। তখন সে একটি গ্রুপ ওয়েডিংয়ের পোস্ট দেখতে পায়। সে ইউটোকে বলে, আমরা এখানেই বিয়ে করব। ইউটো ভাবে সাউজিং হয়তো মজা করে বলছে, তাই সে রাজি হয়ে যায়। কিন্তু পরে বারবার সাউজিং ইউটোকে বলে ফর্ম ফিল আপ করতে, তারা সেখানেই বিয়ে করবে। ইউটো বলে, তুমি মন থেকে বলছো নাকি আমার খরচ বাঁচানোর জন্য বলছো? সাউজিং বলে, মন থেকে বলছি, আর তাছাড়া বাড়ির লোকও রাজি হয়ে গেছে, তাহলে তুমি কেন রাজি হচ্ছ না? এতে ইউটো চিন্তায় পড়ে যায়। তখন সে সাউজিং এর 2 বছর আগের একটি ভিডিও দেখে। সেখানে সাউজিং বলেছিল যে সে কিভাবে বিয়ে করবে, তার ওয়েডিং প্লেস অনেক রোমান্টিক আর ইউনিক হবে। কিন্তু এখন কেন সাউজিং সিম্পলভাবে বিয়ে করতে চায় তা ইউটো বুঝতে পারছে না। তাই সে তখনই সাউজিংয়ের সঙ্গে দেখা করে এবং তাকে সে ভিডিওর কথাটিও বলে। এতে সাউজিং বলে, তখন আমি এমনি বলেছিলাম, সে এরকমভাবে বিয়ে করলে পরে আমাদের বিয়েতে অনেক গেস্ট, রিপোর্টার আর ফটোগ্রাফারও আসবে, আর তারা সারাক্ষণ আমাদেরকে ঘিরে থাকবে, যার কারণে আমাদের বিয়ে আমরাই এনজয় করতে পারবো না। তাই যাতে আমাদেরকে কেউ বিরক্ত না করে, তাই আমি সিম্পলভাবে বিয়ে করতে চাই। সাউজিং এর এরকম ভাবনা চিন্তা দেখে ইউটো রাজি হয়ে যায়। এরপর এদের বিয়ের দিন চলে আসে। সাউজিং তখন নার্ভাস ছিল। ইউটো তাকে কাম ডাউন করে। এইভাবে লুকিয়ে লুকিয়ে বিয়ে করতে গিয়েও তারা ধরা পড়ে যায়। সাউজিং এর ফ্যানেরা তাকে চিনে ফেলে, তাই ইউটো সাউজিংকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইউটো সাউজিংকে নিয়ে একটি হল রুমে আসে। ভেতরের ডেকোরেশন দেখে সাউজিং তখন অনেক খুশি হয়ে যায়, কারণ সে এরকমই একটি জায়গা চেয়েছিল যেখানে তারা বিয়ে করবে। ইউটো নিজের হাতেই এই সব কিছু করেছে, যা জানতে পেরে সাউজিং তখন আরও অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তারা দুজনে নিয়ম কানুন মেনে বিয়েটা সম্পূর্ণ করে। পরের দিন সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে যায় যে সাউজিং সিক্রেটলি ইউটোর সঙ্গে বিয়ে করেছে, যা দেখে সাউজিংয়ের ফ্যানরা অবাক তো হয়, কিন্তু তারা খুশিও হয়। আর বিয়ের পর থেকে ইউটোরও ফ্যান ফলোয়িং বেড়ে গেছে, সে এখন একটি সেলিব্রিটির থেকে কম না। এরপর এদের বিয়ে হওয়ার 5 বছর পরে সিন দেখানো হয়। এখন সাউজিং আগের থেকেও অনেক ভালো একটি অ্যাক্ট্রেস হয়েছে, আর ইউটো এখন তার কাজের জন্য বেশিরভাগ সময়ই শহরের বাইরে থাকে। একে অপরের থেকে দূরে থাকার সত্ত্বেও এদের ভালোবাসা একটুও কমেনি, বরং আগের থেকে আরও অনেক বেড়েছে। ইউটো বলে, এখানকার কয়েকটি মেয়ে আমার উপর ক্রাশ খেয়েছে। আমার ফোনের ওয়ালপেপারে তোমার ছবি দেখেও এরা বিশ্বাস করছে না যে তুমি আমার ওয়াইফ, তো এখন আমি কি করব? এতে সাউজিং তখন মজা করে বলে, তাহলে কি আমি সেখানে আসবো? ইউটো বলে, আসতে চাইলে অবশ্যই আসতে পারো। এতে সাউজিং অনেক খুশি হয়ে যায়। অনেক দিন ধরেই সে ইউটোকে দেখেনি, তাই সে বলা মাত্র ইউটোর সঙ্গে দেখা করতে চলে আসে। একে অপরকে এতদিন পরে দেখে দুজনেই তখন অনেক খুশি হয়ে যায়। ভেতরে ঢোকার সময় সাউজিং জিজ্ঞাসা করে, এইখানে কি কোনো ক্যামেরা আছে? এতে ইউটো তখন সাউজিংকে কিস করে নেয়। সাউজিং তাকে দূরে সরায়। ইউটো বলে, এর জন্যই তো জিজ্ঞাসা করছিলে, তাই না? সাউজিং বলে, বুঝলাম না। ইউটো বলে, এখানে কোনো ক্যামেরা নেই। এতে সাউজিং তখন ইউটোকে কিস করে। এরপর ইউটো সাউজিংকে নিয়ে তার রুমে আসে। কয়েকদিন পর রকেট লঞ্চ করা হবে, তাই সাউজিং এখান থেকে তা দেখবে। তাই ইউটো বেড দুটোকে জোড়া লাগানোর কথা বলে। এতে সাউজিং বলে, একটাতেই হয়ে যাবে, কারণ আমরা দুজনেই তো পাতলা।
এরপর ইউটো সাউজিংকে অন্যান্য সব কলিগদের ওয়াইফের কাছে রেখে কাজে চলে যায়। রাতের বেলা ইউটো সাউজিংকে বলে রকেট লঞ্চ হয়ে গেলে পরে তাকে অন্য একটি শহরে যেতে হবে, কিন্তু এতে সাউজিংয়ের কোনো আপত্তি ছিল না, কারণ সে জানে ইউটো এই কাজ করে অনেক খুশি, আর ইউটোর খুশিতে সাউজিংও খুশি। পরের দিন সকালে ইউটো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। আজকে তার জীবনে অনেক বড় একটি দিন, আজকে তার স্বপ্ন পূরণ হবে, কিন্তু এতে সে অনেক নার্ভাসও হয়ে আছে। এরপর সাউজিংও ঘুম থেকে উঠে রকেট লঞ্চ করা দেখতে চলে যায়। দূর থেকে ইউটোকে দেখে সাউজিং অনেক প্রাউড ফিল করে। ছোটবেলা থেকে ইউটো যা হতে চেয়েছিল আজ তার স্বপ্ন পূরণ হচ্ছে, এতে সাউজিং অনেক খুশি। এরপর ভালোভাবে রকেট লঞ্চ করা হয়, এতে চায়নার লোকেরা অনেক বেশি খুশি হয়। এরপর ইউটো সাউজিং এর কাছে এসে তাকে জড়িয়ে ধরে এবং তাকে থ্যাংক ইউ বলে সারাক্ষণ তার সঙ্গে থাকার জন্য এবং তাকে বোঝার জন্য। আর দুজনের এই কিউট মুহূর্তের মধ্যে দিয়ে ড্রামাটি এখানে শেষ হয়ে যায়। তো এখন কমেন্ট করে জানাও ড্রামাটি তোমাদের কেমন লেগেছে। আমার তো বেশ ভালোই লেগেছে, কারণ ভালোবাসার কাছে দূরত্ব হার মেনে গেছে। তো যাই হোক, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।